বাংলা বর্ষপঞ্জির অষ্টম মাস অগ্রহায়ণ প্রায় শেষ। এ মাস বাঙালির উৎসব আয়োজনের মাস। অগ্রহায়ণের শুরু থেকেই বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের গন্ধ। সেই গন্ধ আর অগ্রহায়ণের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় মাস জুড়ে ফসল ঘরে তোলার ব্যস্ততা। কৃষক পরিবারের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার ব্যস্ততা থাকে সমান তালে। কারো কারো আবার ধান কাটা মারাইয়ের ব্যস্ততা শেষ। ধানের জমিতে অন্য ফসল চাষের প্রস্তুতি চলছে। সেচ দেয়া, হাল চাষ আর জমি প্রস্তুত করে ফসল চাষের নতুন মৌসুম শুরু হচ্ছে। এভাবে বছরে বেশ কয়েকটি ফসল ফলিয়ে চলে চাষার জীবন। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। দেশমাতারই মুক্তিকামী দেশের সেজে আসা। সাধকের সাধনা ঠিকঠাক চলছে বলেই থেমে নেই অন্যের যোগান। সারা বছর সাধনা চালিয়ে যাওয়া সাধকের সংখ্যা সবচেয়ে বেশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় যে অঞ্চলগুলোতে নগরায়ন আর শিল্পায়নের প্রভাব পড়েনি, সেই অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি বসবাস করেন কৃষি নির্ভর মানুষ। সেরকম এক উপজেলা জনপদ বগুড়ার গাবতলী। কৃষি নির্ভর এই মানুষগুলোর পাওয়া না পাওয়া আর নানান চাওয়া রয়েছে, আর সেসব কথাই বলছি এখন। গ্রামীণ জনপদের প্রবীণ মানুষগুলোর বয়স বাড়লেও পরিবারের বোঝা নয়। ছোট থেকেই স্বাভাবিকের চেয়ে বেশি কষ্ট সইতে পারেন কৃষি নির্ভর এই মানুষগুলো। রোদ, ঝড়, বৃষ্টিতে জ্বলে পুড়ে ভিজেও অন্যের যোগান দিয়ে যাচ্ছেন। অনুকূল বা প্রতিকূল সব ধরনের আবহাওয়া সহিংসু এই মানুষগুলোর বয়স বেড়েছে, কিন্তু কর্মক্ষমতা কমেনি একটুও। সকাল সকাল লাঙ্গল, জোয়াল, মই আর হালের একজোড়া গরু নিয়ে যাচ্ছেন জমি চাষ করতে। বয়সের ভারে নুয়ে পড়েছেন, কিন্তু কাজে বের হতে দেরি করেননি। জমি চাষের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক চাষযন্ত্র, পাওয়ার টিলার চালানোর কৌশল রপ্ত করেছেন প্রবীণদের অনেকেই। তাছাড়া ঘাড়ে করে ধানের ভার বহনের এমন দৃশ্যেই প্রমাণ হয় বাংলার এই দামাল সন্তানেরা বোঝা নয়। আমাদের গাবতলী উপজেলায় সব ধরনের ফসল উৎপাদিত হয়, তার মধ্যে বিশেষ করে এখানে ধানের ফসলটা বেশি উৎপাদিত হয়, শাকসবজি প্রচুর পরিমাণে হয়। গাবতলীতে এমন কিছু ফসল উৎপাদিত হয় যেগুলো বগুড়ার অন্যান্য জেলা উপজেলার থেকেও এখানে ভালো ভালো ফসল হয়। বিশেষ করে আমি যদি বলি এই শীতের সময় গাজরটা গাবতলীতে বগুড়ার অন্যান্য উপজেলা থেকে সবচেয়ে ভালো গাজর হয়, এখানে ঢেঁড়স ভালো হয়। এখানে কিছু কিছু সবজি আছে, বিশেষ করে লাউ, সিম এবং গ্রীষ্মকালীন টমেটো, এগুলো অন্যান্য উপজেলার তুলনায় গাবতলীতে ভালো হয়। পানি ফল হয় বগুড়ার 2-1টা উপজেলাতে হয়, তার একটা বড় একটা জায়গা হচ্ছে গাবতলী। কয়েকটা ইউনিয়নে আমাদের ভালো পরিমাণে মরিচ উৎপাদিত হয় এবং কিছু কিছু মরিচ আমাদের গাবতলী থেকে বিদেশেও রপ্তানি হচ্ছে। কৃষি নির্ভর মানুষগুলোর ভ্রাতৃত্ববোধ আর প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর অনন্য এক দৃষ্টান্ত নজরে এসেছে গাবতলী উপজেলায়। উপজেলার ভুলিগাড়ি গ্রামের কৃষক সুমনের প্রায় 12 বিঘা জমির ধান কাটতে বিলম্ব হয়েছে। তাই গ্রামে যাদের ধানের কাজ শেষ তাদের সহযোগিতা চেয়েছেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে প্রায় 40 জন কৃষক ধান কাটছেন সুমনের জমিতে। কেউই পারিশ্রমিক নেবেন না। ধান কেটে দেওয়ার বদলে ভালো মন্দ খাওয়া আর নতুন ধানের পিঠা উৎসব হবে সুমনের বাড়িতে। উৎসব আয়োজন করে ধান কাটার এই রীতি দীর্ঘদিনের পুরনো। এভাবে যারা খাওয়ার বিনিময়ে ধান কাটছেন তাদেরকে স্থানীয়ভাবে বলা হয় মামুন কামলা। যখন কোনো লোক গ্রামের ভিতর ধান কাটা পিছে যায়, কাজকর্মে পিছে যায়, তখন আপনার সবাই সহযোগিতা করে এলাকার লোকজন। এই কারণে এটা মামুন কামলা বলে। এদেরকে টাকা দিতে হয় না, যার যে সাধ্য মতো সবাই চিন্তা করে যে আমার বাড়িতে কাজ করছে, সবাই আত্মীয় স্বজন, মেহমান, পাড়া প্রতিবেশী, তো যার কারণে সবার চেষ্টা করে ভালো কিছু খাওয়ানোর জন্য। আমি এখানে প্রায় 13 বিঘা জমি কাটবো। 13 বিঘা জমি কাটার জন্য প্রায় 45 থেকে 50 জন লোক আছে আমার এখানে।
মেমন কামলা। তাদেরকে সকালবেলা আমি খিচুড়ি খাওয়াইছি ডিম দিয়ে, দুপুরে তারা গোসল করবে, খাবে না, সবাই বাসায় খাবে। রাতে আপনার মাছ ভাজি আছে, মুগরির রোস্ট আছে, মুগরির মাংস আছে, গরুর গোশ আছে, আপনার বুটের ডাল আছে, তারপরে পিঠা আছে, বিভিন্ন প্রকারের পিঠা, পায়েস আছে, পিঠা আছে। এইগুলো তাদেরকে আমি রাতের বেলা তাদেরকে খাওয়াবো। দুধ থেকে তৈরি মিষ্টান্ন দইয়ের সুনাম ছড়িয়ে আছে দেশ বিদেশে। দুধের স্থানীয় চাহিদা মেটানোর পর দই তৈরির জন্য প্রচুর দুধের প্রয়োজন হয়। গাবতলী উপজেলার আনাচে কানাচে দই তৈরির অন্যরকম এক উৎসব চলে সারা বছর। 2023 সালে জিআই স্বীকৃতি পাওয়া বগুড়ার দই সারা দেশে সরবরাহ করছেন এখানকার ব্যবসায়ীরাও। আমাদের ঘোষপাড়া প্রথমত ব্যবসা গরু আর মোষ, দ্বিতীয়ত দুধ কানের থেকে দধি ব্যবসা দেশ বিদেশে। সিলেট দেওয়া আছে, 2-3টা মার্কেট ধরা আছে, ঢাকা আছে, চিরাং দেওয়া আছে, কুমিল্লাতে দিছি, এক জায়গা দিচ্ছি, রানিংয়ে আছি। ভালোই হয়, আগে যেটুকু ছিল এখন আস্তে 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 ঘুরে উপর দিকে উঠতেছে। শীতের জন্য হালকা একটু ডিস্টার্ব আসছে, আবার তো 2 মাস, তারপরে ইনশাল্লাহ আবার আল্লাহ অনেকদিন নিয়ে যাবে। শিল্প সংস্কৃতির পরিচয়েই পরিচিত হয় একটি দেশ বা জাতি। আমাদের দেশের প্রাচীন শিল্পগুলোর মধ্যে একটি হচ্ছে মৃৎশিল্প। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামীণ এই ঐতিহ্য। প্লাস্টিক, সিরামিক আর মেলামাইনের দাপটে হারিয়ে যেতে বসা বগুড়ার গাবতলী উপজেলার মৃৎশিল্পীরা এখনো টিকে রয়েছে শুধুমাত্র দই পাত্র বানিয়ে। আমার বাপ মা বেঁচে থাকতে মেলা জিনিস বানানো হয়েছে, পাইলে বানানো হয়েছে, কথিত কলসি পাইলে। তার পাশে আমার বাপ যখন আসিল সেখন হুকো তামুক খায়, হুকো সেই হুকো বানাইছে, বয়াম বানাইছে, মেলা জিনিস বানাইছে। আবার এখন যেগুলো চলিচ্ছা যে পাট বানাচ্ছে, দইয়ের টুকি বানাচ্ছে, ঢাকন পশুন এগুলো বানাচ্ছে, পাইলে বানাচ্ছে আজ এই খোলা করার জন্য, মুড়ি ভাজার খোলা। বেশি চলিচ্ছে দইয়ের টুকি আর হলে পাট, এ দুটোই বেশি চলিচ্ছে, দুটোই বানাচ্ছে মাইছে। উত্তর দক্ষিণে প্রশস্ত গাবতলী উপজেলার দক্ষিণ ভাগের মহিষাবান, নসিপুর, বাগবাড়ি সহ বেশ কিছু প্রত্যন্ত গ্রামের মধ্যে বিশেষভাবে পরিচিত বাগবাড়ি গ্রাম। এই গ্রামে 1895 সালে নির্মাণ করা এই বাড়িতে জন্মগ্রহণ করেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। একাধারে তিনি সাবেক সেনাপ্রধান, রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। বাগবাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। বেশ কয়েকটি নদী গাবতলী উপজেলা মানচিত্রের সীমান্ত রেখা ছুঁয়ে গেলেও বলার মতো একটি মাত্র নদী রয়েছে উপজেলাবাসীর প্রাকৃতিক সম্পদের তালিকায়। এই নদী ঘিরে একসময় ব্যবসায়িক জীবিকা ছিল এই জনপদে। উজানের দখল, দূষণ আর খননের অভাবে ইছামতি নদী প্রায় মৃত। নদীপথে আর কৃষিপণ্য আনা নেয়া করা যায় না। শুষ্ক মৌসুমে ইছামতিতে পানি থাকে না, তাই নদীর একেবারে মাঝখানে করা হয় বিভিন্ন ফসল চাষ। আমার বয়সে আমি দেখছি যে এখানে ওই যে ফেরি, যে ইঞ্জিন সিস্টেম, সেটা চলাচল করছে। এরপরে সেই ফেরিতে করে অন্তত পাট নিয়ে এসেছে, ধান নিয়ে এসেছে, আনার পরে এই ব্রিজে এখানে উঠাছে, এখান থেকে গাড়িতে লোড করে অন্তত ঢাকা অথবা অন্য জেলায় চলে গেছে। এই গত 12-14 বছর এরকম পানি নাই বললেই চলে, শুকে গেছে পানি। আর ওই আগের মতো ওই ফেরিও চলে না, আর মালও আসে না। কৃষকের যে জীবন, কৃষকের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে একটা নদী। নদীর পানি দিয়ে
আমাদের যে নদীর ওপরের যে জমিগুলো, দুই পাশের যে জমিগুলো, সেই জমিগুলোতে সেচ দেওয়া হয়। ফলে সেচ দেওয়ার কারণে দুই পাশের জমির যে ফসল, সে ফসল কিন্তু বাড়তি ফসল আমরা পাই। কিন্তু নদীর খরস্রোতা না থাকার কারণে, নদী শুকিয়ে যাওয়ার কারণে কৃষকের ফসলের পরিমাণ কিন্তু কমে গেছে। নদীতে এখন আর জলের প্রবাহ নেই, তবে একসময় বেশ কয়েকটি খরস্রোতা নদী বহমান ছিল গাবতলী উপজেলার উপর দিয়ে। সে সময় এ অঞ্চলে বণিকের আগমন ছিল। এই মৌজাটার নামকরণ হয় এই গাছের নাম অনুসারে। এই মৌজার জমিদারের নাম ছিল হচ্ছে আপনার শ্রী শ্রী রাধা গোবিন্দ রায় বাহাদুর রায় মহাশয় সাহেব। উনি প্রথম এখানে পরিদর্শনে আসেন এবং এই বাড়িতে ওনার কাছারি ঘর ছিল। আমাদের যে পূর্বপুরুষ কালে চৌধুরী আর ফতে চৌধুরী, এই দুই ভাই, ওনারা দিনাজপুরের আপনার ঘোড়াঘাটের চৌধুরী পরিবারের সন্তান ওরা। তো ওনারা ব্যবসা বাণিজ্য করতো, ওই মারের নৌকো নিয়ে, ব্যবসায়ী নৌকো নিয়ে দুই ভাই এখানে আসে। আর এখানে আপনার গাব গাছতলায় আসে রাত্রি আপনার শীতলপাটি পারে এখানে প্রথম রাত্রি পরবাস করে এই দুই ভাই। এই জন্যে এই গাছটার নাম অনুসারে আপনার গাবতলী হয়। নৌকায় করে বণিক শুধু এখানেই আসেননি। ইছামতি নদী হয়ে নৌকায় করে অসংখ্য বণিকের আগমন ঘটেছে এই অঞ্চলে। তার সাক্ষী হয়ে আছে বড় বড় বটপাকুড়ে ঢাকা নদী পাড়ের এক হাত নারুয়ামালা। প্রায় 200 বছর আগে গড়ে ওঠা গাবতলীর ঐতিহ্যবাহী এই হাট সচল রেখেছে এ অঞ্চলের অর্থনীতির চাকা। স্থানীয় কৃষকদের উৎপাদিত তরতাজা শাকসবজি, কৃষিকাজে ব্যবহার করা নানান ধরনের বাঁশপণ্য, কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী সহ পাওয়া যায় প্রয়োজনীয় প্রায় সবকিছুই। এখন হাটের উন্নয়ন করার দরকার। একটা ড্রেন নাই, ছাউনি নাই, ঘর নাই, তারপরে মানুষ বৃষ্টি এলে থাকতে পারে না, তারপরে পেশাব পায়খানার অভাব, অনেকগুলো ড্রেন লাগবে এই হাটের ভিতরে এলে পানি নাই, ওদের ঘর ভাঙা দেখছেন। আর এই ছাগল হাটে আমি নিজস্ব টাকা দিয়ে এটা করছি, ওই এলা সাইকেল হাটে নিজস্ব টাকা দিয়ে করছি। হাটের একটা ব্যারিকেড দেওয়ার দরকার। ইসামনি নদী ভাঙতে হাটের উপর চলে টাকা দেয়, এটা অতি তাড়াতাড়ি একটা দ্রুত গতিতে ওই নদীটা বেরি বাঁধলে ওই জিনিসটা ভালো হয়। গাবতলী উপজেলা জনপদ বেশ পিছিয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থায়। উপজেলায় গাবতলী ও সুখানপুকুর দুটি রেলওয়ে স্টেশন থাকলেও সংস্কার হয়নি দীর্ঘদিন। চলতি বছর সুখানপুকুর এলাকায় দুবার লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। এসব সংস্কার করার দাবির সাথে উঠে এসেছে স্থানীয়দের পুরনো এক দাবি, গাবতলী রেলওয়ে স্টেশনকে জংশনে রূপান্তর করা। এখানে মাঝে মাঝে যে ট্রেন দুর্ঘটনা হয়, লাইনচ্যুত হয়, এখানে স্বাধীনতার পর থেকে এখানে সংস্কার এখানে গাবতলী স্টেশনে হয়নি। কিছুদিন আগে এই যে প্ল্যাটফর্ম আর হচ্ছে যে টিনের ছাউনি ছাড়া এই গাবতলীতে কোনো উন্নয়ন হয়নি। আর এখানে জংশন করলে হবে কি, বিশেষ করে উত্তরবঙ্গে যাইতে যে ভোগান্তি সৃষ্টি হয়, যদি রেল জংশনটা হয় তাহলে এই ভোগান্তিটা আর থাকবে না। গাবতলীবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সবার আগে নজর দিতে হবে যোগাযোগ ব্যবস্থায়। সেই সাথে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির দাবি গাবতলীর মানুষের।